गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে শনিবার। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে। আজকে উঠে মনে হচ্ছে শরীরটা অনেকটা বেটার লাগছে। তো সকাল থেকে উঠে দেখছি এরা সব উঠে টুটে পড়েছে, কি সমস্ত কাজকর্ম করছে। কাকিমা তো রান্নাঘরেই দেখছি যাচ্ছে আসছে। যাই হোক, তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আর দেখো বাইরে কিরকম বৃষ্টিটা হচ্ছে, ঝমঝম করে। প্রচুর নাকি বৃষ্টি হয়েছে রাতে, কাকিমা সকালবেলা উঠেই বলল। তবে এত বৃষ্টিতেও ঠাকুর করে এখন আর জলটা পড়ছে না, মাচা গেছে বাবা। তবে মনে হচ্ছে আবার শোক করছে, মাঝখানটা মনে হচ্ছে আস্তে আস্তে আবার ভিজছে। দেখো এসে মনে হচ্ছে না মাঝখানটায় হালকা হালকা করে ভিজছে, মানে ইমিডিয়েটলি হয়নি কিন্তু আস্তে আস্তে হবে। বুড়ি আবার চা করতে চলে এসছে এখানে, সবাই মিলে চা খাবো। আজকে আমি আর কফি খাবো না, কারণ আমার যা শরীরটা খারাপ হচ্ছে, আমি ভয়তে আজকে বলেছি আমি কফি খাবো না। আমার শরীরটা একদম পুরোপুরি ফিট না হলে আমি বাবা একটুখানি যতই আমার এই ওই সেই খেতে ইচ্ছা করুক না কেন, আমি হচ্ছে খাবো না। বুড়ির চা হয়ে গেছে, ফুটছে। তুমি চাটা খেয়ে নিয়ে রান্নাটা বসাবে তো? এটা তো বসিয়ে দিয়ে চলে যাব। আগে চাটা খেয়ে নাও, গরম চাটা করলে। আরে বাবা আমি তো চা নিয়ে যাচ্ছি তো। চা নিয়ে যাচ্ছি তো আবার কি, আগে চাটা খেয়ে নাও তারপরে আবার রান্নাঘরে ঢুকবে। ঠিক আছে, তুই ব্যাপারটা বুঝতে তো বিয়ে। আমি চাটনি তো না, লাউটা শুধু একটু, লাউ তো নিজের মতো করে এখন হবে। ও লাউ করবে? লাউটা হয়ে গেছে, এবারে ওটা তো প্রেসার কুকারে দিয়েছি, এবার একটু কড়াতে দিয়ে ধনে পাতা দিয়ে একটু ঘি দিয়ে নামাবো তো। শুধু এতে ঢেলে দেবো, আর কিছু না। চলো চাটা খাই। বলছি দাঁড়াও। কই রে, আয় চাটা খাবি আয়। ও আজকে ভেবেছিল ওই বিছানাতেই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ও আর বেরোবে না। আচ্ছা লোক, একটা দিন আবার কি, তুই তো দুদিন ছিলি। আজকে আমি ভদ্র মেয়ের মতো শুকনো মুড়ি আর চা খাবো, র চা। চলো দেখি বুড়ি এখানে কি করছে। এখানে চাটনি হয়ে গেছে, বাবা একটু লেবুর রস শুধু দিয়ে দেবো। কি সুন্দর লাগছে। এই হচ্ছে এরা দুজনে কি করছে বাবারে। কাকু ভাবছে যাবি তো চ। তোর কাকু মাছটা না আনতে পারলে না, তোর কাকু শান্তি নেই। তো মাছটা থাকলে দেখ রান্না একটা যা হোক কিছু হলো, দেখ যেমন লাউ ঘন্ট করলাম, মাছের ঝোল হয়ে গেল। আমাদের তো খাওয়ার কারোর ইয়ে নেই, মাছটা ওই জন্য তোর কাকু। এটা কি মাছের ঝোলের? হ্যাঁ যা রে, কাকু যে রেডি হয়ে গেল। এখানে ঘুরঘুর করছে। ঘুরঘুর তো করছি না বাবা, ও বোতল খুঁজছে নাকি? এখানে বোতল ফোতল নেই আমার, না এই গ্যাসটা না ইয়ে হয়ে গেছে, কমে গেছে তো। আজকে না আমার গ্যাস আসবে, তোমরা একটু গ্যাসটা বার করে দিয়ে যাবে তো। আরে না এলে আমি বার করে আমার অন্যদিন হলে আমি বার করে দিতাম, আজকে আমার অত ক্ষমতা নেই। হ্যাঁ হেভি হয়েছে চাটনিটা। এটা ড্রাই ফ্রুটেরই চাটনি মনে হচ্ছে। কি দেবো কি? দাঁড়া, একটা ইয়ে বার করবে, তার জন্য 25টা লোক দরকার। গ্যাসটা বরং বার করে দিয়ে গেল ভালো হলো। বা আলু কুমড়োর তরকারিটা হেভি হয়েছে মনে হচ্ছে তো, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে। একটু আলু কুমড়োর তরকারি দিয়েই কি আমি মুড়ি খাবো? একটুখানি পাওয়া যাবে? কম হবে মানে কম মানে কি একটুখানি অল্প হয়তো, তাহলে খাবো না, থাক। না খেতে চাই একটুখানি রে, মিষ্টি আনবে তো তোর কাকু, রুটি দিয়ে আমাদের মিষ্টি দিয়ে খাওয়া। মিষ্টি সেজওয়ান চাটনি। আমাদের স্কুটারটায় আর নাকি তেলই নেই, রিজার্ভে চলে গেছে। ওই জন্য বুঝতেই পারছে না এরা যে কি করে তেলটা ভরাবে, কারণ তেল নেই। এবার যেতে হবে তো স্কুটারটা নিয়ে একটুখানি দূরে পেট্রোল পাম্পটা, তো সেই জন্য প্রথমে বললো যে দুজনে মিলে নাকি ভিজে ভিজে যাবে। আমি বললাম এই সকাল থেকে উঠে আবার বর হ্যাঁচো করছে, ওর ঠান্ডা লাগার ধাত আছে, ভিজে ভিজে যদি যায় তাহলে তো হয়েই গেল।
তাহলে কি বোতল নিয়ে যাবে? কিন্তু এখানে আমরা একবার দেখেছিলাম পেট্রোল পাম্পে পুরো স্পষ্ট লেখা থাকে যে বোতলে হচ্ছে ওরা পেট্রোল দেয় না। তবে গোয়াতে জানো তো এরকম ছোট ছোট স্যাক থাকে, ওখানে হচ্ছে যে সমস্ত দেয়, তাই না? স্যাকের পাশে সমস্ত হচ্ছে বোতলে করে দেয়, মানে আর টাকাটাও সেরকমই নেয়, সেটা আলাদা কথা, কিন্তু তুমি বোতলে করে পাও, এখানে তো দেবেই না। কি যে করবে ভগবান জানে। টাটা বাই বাই, সাবধানে যেও। কোনো কান টান দিল না, চলে গেল। আমি এখানে এডিট করছিলাম, কাকিমা আমাকে দই মুসলি দিয়ে চলে গেল। আমি বললাম যে তোমার কই? বললো ঝোলটা বসিয়ে তারপরে নাকি খাবে। আজকে দই মুসলিটা একটা অন্যরকম খেতে লাগছে, কেন কি জানো, হয়তো আমার মুখে টেস্ট বাডগুলো ওই রকম লাগছে আর কি। বুড়ির পিঠে খেঁচকা লেগেছে, বুড়ি খাবে না কিছুতেই, সে সকাল থেকে উঠে রান্না করছে তো করেই যাচ্ছে, ঠিক আছে? এটা সোমবারে রান্না করে রাখা হচ্ছে, মানে কালকে যাতে কালকে রান্নাটা কালকেই হবে, হয়ে যাবে, না হলে কালকে রান্নাও করতে হবে আর সোমবারে রান্নাও করতে হয়, দুটো একসাথে করতে হয়। ওই জন্য আজকে যেহেতু খালি আছে, কালকে খিচুড়িটা আজকে খাওয়া হবে, ওই জন্য রান্না সেই করছে তো করেই যাচ্ছে, করছে তো করেই যাচ্ছে, দিয়ে তার পিঠে খেঁচকা লেগেছে তবু সে খাবে না। এই যে আমি বললাম যে তুমি যাও, সবই করে দিয়েছে, তার চাপিয়েও দিয়েছে, শুধু একটুখানি খুন্তিনাড়া ওইটুকু আমি নেড়ে দেবো। এই যে দই মুড়ি, কাকু কাকিমা স্বভাব হচ্ছে যতক্ষণ মানে সেই হবে, যতক্ষণ আর কি সেই পারবে ততক্ষণ করেই যাবে, এরকম একটা স্বভাব আছে। এই যে, আর আমি হচ্ছি তার বউ, যে হচ্ছে কুড়ের হদ্দ। এইটুকু বাটিতে তুমি মুড়ি মাখতে পারবে, সব পারবে, কিছু বলার নেই। চলো, হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটুক, সবজিগুলো সেদ্ধ হোক, পালাই। বুড়ি বলো কি হয়েছে, কি করেছো তুমি? কি জল খেয়েছো? ও এই যে ওয়ারেসের জল, কালকে ওয়ারেসের জলটা তোকে করে দিলাম, খাসনি? আর খাইনি, হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম তো। আমি ভাবছি জলটা ভরা আছে, থাক, এইটা তো এখন টাটকা ভরলাম, তাহলে আগের জলটা খেয়ে মুখে দিয়ে দিচ্ছি, বাবা হয়তো ওয়ারেসের জল। ভালো লাগছে দই মুড়ি খেতে, ভেরি গুড, গুড গার্ল। আমার এদিকে এডিটিং কমপ্লিট হয়ে গেছে, কাকিমার সমস্ত রান্না হয়ে গেছে, এখানে এনে রেখেও দিয়েছে। এবার মাসি আসলে আর কোনো অসুবিধা নেই, এবার মনের আনন্দে আমি আর কাকিমা বসে বসে টিভি দেখবো। বাট আমার না মাঝে মাঝে শরীরটা ঠিক লাগছে, আবার আস্তে আস্তে মাঝে মাঝে শরীরটা খারাপ লাগছে, যেমন এখন শরীরটা আবার আস্তে আস্তে খারাপ করছে। আজকে কাকিমা সমস্ত গুছিয়ে রেখেছে, কেউ আর আসছে না, না এরা দুজন আসছে আর না মাসি আসছে, মুসিও আসছে না, কেউ আসছে না। টিপু দেখো, आंटी का आज लेट हो गया। हाँ कब से बैठे हैं? छाता नहीं है? उड़ जाता है। দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে 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 করছে, আর কিরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। আন্টিরও কাজ হয়ে গেল, এখনো আমার বড়দের আসার নাম নেই। কাকিমা ফোন করেছিল, বললো যে প্রায় চলে এসছে, কোথায় তাদের আর আসার নামগন্ধ নেই। আমি কি আর একবার ফোন করব? বাজার কি তুলে আনলে নাকি তোমরা? এটা বাঁচে না, আর এইগুলো দানা করে এগুলো এমনি এমনি রাখো। বাবা জুতো রাখি? না না জুতো না, জুতো করে সব ওষুধপত্র মিষ্টি মিষ্টি সব অনেকগুলো ব্যাগ আছে, পরে না যায়, ওই টেবিলে রাখো। তোমার একটু জায়গা নেই, এগুলো সব তোমার ছেলে কই? আর আমার ছাতাটা দাও, আর বাইকের চাবিটা দাও। কি করবে বাবা? দাও না রে ভাই, আজকেই যেতে হবে? আরে বাইকের চাবিটা তো যাবো না রে বাবু, কোথাও তোরা দে না, তেলটাকে ঢালবো বাবু গাড়িতে। দেখে যাও কি সব আজে বাজে জিনিসপত্র নিয়ে আসে এরা বাবা। এইগুলো পানিপুরি প্যাক এনেছে, মানুষ আমি শরীর খারাপে মরে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এইটা তোমার ছেলের হচ্ছে যে বুদ্ধি, পানিপুরি এত বড় পানিপুরি প্যাক নিয়ে এসছে। ও বুঝতেই পারছে না ওর কি কষ্টটা ভেতরে হচ্ছে, আমি যেটা বুঝতে পারি ওর বলতে ঠাকুরের আশীর্বাদে অতটা তো আমাদের মতো গ্যাস অম্বলের ব্যাপারটা নেই,
একটা এত বড় পানিপুরি প্যাক এনেছে, মানে পানিপুরি মনে আছে, ইয়ে মনে আছে, মনে হচ্ছে ফুচকা গুলো এবার ঘরে বানাও। কিছু বলারই নেই। চলো আমি একটুখানি এই যে লিপটনের গ্রিন টি খাচ্ছি, আর আমার বর কি সব ভুলভাল জিনিস কিনে এনেছে দেখতেই পেলে। ঘরে খিচুড়ি আছে, কালকে ছাতুর পরোটা হওয়ার কথা আছে, কিন্তু সেগুলোই হবে কিনা। আমার শরীরটা এমনই যাচ্ছে যে খিচুড়িটা আমি আজকে খেতে পারবো কিনা তাই ভাবছি, যে না খেতে পারলে হয়তো আলু সেদ্ধ বাটি পোস্ত দিয়ে হচ্ছে, মানে শুধু পোস্ত বাটা দিয়ে ভাত খাবো। আর এর মধ্যে পানিপুরি প্যাক একটা এত বড় ধবজা নিয়ে চলে এলো উঠিয়ে। কি বলবে, খাবে ওরা, আবার বলবে যদি বলি তোমরা খেয়ে নাও, বলবে যে না না ঠিক আছে একসাথেই খাবো, আমরা খাবো না। মানে আমার কিছু বলার নেই। তোমাদের বাবা পুরো আমি বললাম যে ছুটির দিন কোথায় একটু মনুর সাথে টাইম স্পেন্ড করবো, পানিপুরি খেয়ে। হ্যাঁ পানিপুরি খেয়ে, পানিপুরি এনেছি তো, সেটাই তো বলছি, পানিপুরি খেয়ে মনুর সাথে টাইম স্পেন্ড করবো। বেশি দিন তো মনু আর বাঁচবে না, তারপরে তো মরেই যাবে। ঠিক আছে, একবারে পানিপুরি খেয়ে তাহলে টাইমটা স্পেন্ড করে নেবো। ওদের দেখতে দেখুন ওর প্রিয় খিচুড়ি খাচ্ছে না, হ্যাঁ পানিপুরি নিয়ে চলে এলি, তোরা তো থাকবে। আজকে বাড়িতে পানিপুরি মিক্স নিয়ে প্রচুর ঝগড়া ঝামেলা হলো। যাই হোক চলো, তারপরে চান টান করে নিয়েছি, একটুখানি মাথাটা শুকাই, হাঁচো হচ্ছে না হলে। কি আরাম। এই দেখো দেখো খেতে বসে পড়েছি, আলু ভাতে পোস্ত বাটা, মানে পটল ভাজা, আর ওখানে একটু মাছ ভাজা খেতে পারি। চলো খাই। আর খিচুড়িটা তো দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে, খাবি তো খা, টেস্ট কর। যদি মনে হয় একটুখানি খেয়ে দেখবো, হেব্বি দেখতে হয়েছে। খেয়ে দে বুড়ি এখানে আবার সমস্ত গ্যাসের টেবিলও পরিষ্কার করতে এসছে। চলো এবার একটু শুই, বুড়ি শুতে চললাম। আমি রোজ ওই ঠাকুরের ফ্যানটা চালিয়ে রাখি, আজকে আমার নিজেরও ঠান্ডা করছে ওই জন্য বন্ধ করে দিয়েছি। আমার নিজের যখন ঠান্ডা করছে তখন ঠাকুরেরও নিশ্চয়ই ঠান্ডাই করবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কি ঘুমিয়েছি আজকে, সবাই প্রচুর ঘুমিয়েছে। আমি, আমার বর, ঠিক আছে, কাকিমা, সবাই। শুধু কাকু নাকি উঠে এখানে বসছিল মানে সোফাতে। বললাম যে সে কখন উঠেছে কে জানে, সে এখন আয়রন করছে দেখতে পাচ্ছি আমি ও ঘরে। যাই হোক চলো আমি একটু সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর চাটা খাবো। এ দেখো বুড়ি এমন ঘুমিয়েছে, ভেবলে গেছে পুরো। ভালো তো, তোমার তো ঘুম হয় না, বুড়ির বেশিরভাগ সময় ঘুম হয় না। আর এই যে সমস্ত জামা কাপড় আয়রন করতে বসেছে। তুমি ঘুমাওনি তো, কিন্তু তোদের মতো না। ওরে বাপরে। নন্দন বন্ধন কন্দন রে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এরপরে একটুখানি ঘরে ধুনো দিই। বেশ 2-3 দিন ধুনো দেওয়া হয়নি ঘরেতে, আমার শরীরটা খারাপ ছিল, আর ধুনোও দেওয়া হচ্ছিল না।
কত প্রেশার? কমেছে ওই তো, দুদিন ওষুধ খেয়েই প্রেশারটা কমে গেছে। ওষুধটা তুই যে কেন খাস না? বুড়ি এখানে চা করছে, এই যে চা হয়ে গেছে। আমার কি গ্রিন টি? তাই খাবো। হ্যাঁ গ্রিন টি খাই। এই যে প্রথম পেশেন্ট হয়ে গেছে, তারপরে সেকেন্ড পেশেন্ট। গুপি যন্ত্রে এই যে চলে এসছে প্রেশার মাপতে। কোথায় যাবে বাবা স্কুটার নিয়ে? খাড়ঘাট যাবে ও স্কুটার নিয়ে? কে যেতে দেবে ওকে? ওকে আমি পাঠাবোই না। দেখো বুড়ো লোক এখানে রুটি বেলতে আরম্ভ করে দিয়েছে। যদিও আমি আজকে রুটি খাবো না, আমি মুড়িই খাবো আজকে, কারণ এখনো পুরোপুরি ঠিক হয়নি। আর বুড়ি এবার রুটিগুলো তাড়াতাড়ি করে নেবে। চলো আমরা রেডি হয়ে গেছি, বাজার যেতে হবে। ঘরে 2-4টে জিনিস আনার আছে, সেগুলো নিয়ে চলে আসবো এক চক্কর মেরে। তাহলে আমি আরেকবার রিভাইজ করে নিই। চাল, চিনি, বিস্কুট, বডি ওয়াশ আর লাইটার। আর কিছু নয় তো? বাবা আসছি, কাউ আসছি, কাকিমা আসছি। তোমরা রুটিগুলো করে রেখো, এসে আমরা সারেগামাপা দেখবো। বাইরে এখন বৃষ্টি পড়ছে না, সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়েছে, এখন বন্ধ। দেখো কি সুন্দর লাগছে, সবুজ পাতাগুলো, হাওয়াও দিচ্ছে ভালো। হাওয়াটা কিন্তু হেব্বি লাগছে, কি আরাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিন্তু এই যদি ভেবে এখন বেরোই স্কুটার নিয়ে, তাহলে এক্ষুনি বৃষ্টি মানে নেমে যেতেই পারে, তখন পুরো ভিজে যাবে। তাহলে হেব্বি লাগছে হাওয়াটা। সকালবেলাও যখন অর্ক আর কাকু বেরিয়েছিল তখনও ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছিল। এখনও আমরা সন্ধ্যেবেলা এখন ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। মনে করো মা মাঠে ঢুকলাম আর বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল, তাহলে ভিজে ভিজে গাড়িতে উঠতে হবে। এখন তো পড়ছে না, বাট বেরোনোর সময় পড়বে না তার কোনো গ্যারেন্টি আছে? চলো, কাকু বলেছে এই চিনিটা ভালো, এই চিনিটা নিয়ে যাই। 44 টাকা করে কেজি। এমনি মধুরের কত না রে? 40 না? ভালো। চলো নিয়ে নিয়েছি সমস্ত, এরপরে এক চক্কর মেরে আসি একটুখানি। কতদিন একটুখানি ঘুরে আসিনি, 2-3 দিন। আমার জন্য 2-3 দিন বাইরে যদি ঘুরতে না পারি সেটা অনেক দিন মনে হয়। একটুখানি চক্কর মেরে আসবো। অর্ক এখান থেকে দেখছি ওটা গাড়ির পাতা নাকি মাকড়সা। এত বড় মাকড়সা এসছে, ভিতুর ডিম কোথায় চ। অর্ককে মিঠাসে যেতে বললাম একটু ভ্যানিলা আইসক্রিম আনার জন্য, আর দেখো কিরকম বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। কাকিমা বেশ অনেক দিন ধরে বলছিল হট গোলাপ জামুন আর ভ্যানিলা আইসক্রিম, তো ভাবলাম একটু ভ্যানিলা আইসক্রিম নিয়ে যাই। সকালবেলা কাকু গোলাপ জামুন নিয়ে গেছে, তাহলে ওটা একটু মাইক্রোওভেনে গরম করে ওপর থেকে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে বেশ ভালো লাগবে খেতে, সেই জন্য ওকে পাঠালাম। কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল, বেচারা পাইনি, আবার ওদিকে যাচ্ছে। ওই যে এই যে পেয়েছে, এইখানে পেলি না তো মিঠাসে, আর ঘুরে ঘুরে নিয়ে আসতে হলো। বৃষ্টি পড়ছিল অল্প, পড়ছে হালকা হালকা। আমি দেখলাম তুই গেলি আর বৃষ্টিটা পড়ছে। অর্কর মনেও আছে, আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের লাইটার নিতে হবে। আমাদের ঘরে ধূপ টুপ জ্বালানো যাচ্ছে না, লাইটার গুলো সমস্ত খারাপ হয়ে গেছে। ওই জন্য দেখছি ওর মনে আছে, গেল আবার লাইটার আনতে। বলছি এখানে আবার কেন দাঁড় করাচ্ছে রে বাবা, বাড়ি চলে যাবো তো। ভেবেছে না লাইটার নিতে হবে। দেখো চলে এসছি আমরা বাড়ি। আজকে আমরা উল্টো দিক দিয়ে ঢুকছি। এইদিকে দরজাটা খুললে সুবিধা হবে বল? ও দুটোই খুলবে। আমি আগেই নেমে গেলাম, ওইখানটায় নামবে। ওয়াশরুমের দরজাটা প্রথমে 2 দিন বলেছিলাম যখন বন্ধ রেখেছিল, আজকে আবার দেখছি খোলাই আছে। এই বর্ষাকালে এই নিচেটাতে হাঁটলেও একটুখানি দেখে এরকমভাবে নিচের দিকে তাকাতে হয়, কারণ কোথা থেকে যে সাপ খোপ বেরোবে তার কোনো ঠিক নেই। চলে এসছে মালপত্র নিয়ে, আগেয়া আগেয়া। এখানে একটা কাজের কাজ করেছে, ওডোনিল দিয়েছে এখানে একটা, বর্ষাকালের জন্য। ওই জন্য লিফটে যখন উঠলাম তখন দেখলাম যে এটা সুন্দর গন্ধ ছাড়ছে। তুই কি দেখছিস? তুই 2 দিন আবার সেভ করিস নি তো, আবার দাড়ির জঙ্গল হচ্ছে। আমাকেই দেখাচ্ছে নোটিফিকেশনে যে আমি এসছি। এ না বুড়ি
এখানে কি হবে? তোমার গোলাপ জামুনের আইসক্রিম। তুমি গোলাপ জামুন আছে তো? হ্যাঁ, তুমি বলেছিলে না আইসক্রিম দিয়ে খাবে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য নিয়ে এসেছি। দেখো এসে খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়েছে। আলু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি, আর এখানে শসা আছে। তোমার পাতে একটু দাও, আমি একটু নাও, আর ফালতু নেই বাকি। আজকে শরীরটা এবেলা একটু ভালো লাগছে, খুব খিদেও পেয়েছে, মুড়িটা খাই। আজকে আমি আর রুটি খেলাম না, ওই জন্য যে শরীরটা একটু ভালো হয়ে যাক, তারপরে আবার রুটি খাওয়া যাবে। যাই হোক, চলা সারেগামাপা চালা, সারেগামাপা দেখবো। ধর এইটা আর দেখবো না, সারেগামাপা দেখবো। হ্যাঁ, সারেগামাপা দেখি। আলু কুমড়োর তরকারিটা কি ভালো হয়েছিল। এবার কাকিমা এখানে গোলাপ জামুন বাড়তে এসছে। আমার শরীরটা ভালো লাগছে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। মুখ দেখলেই বলি তো, মুখ দেখলেই শরীর বোঝা যায়। আমার শরীরটা ভালো লাগছে। এবার এরা সব যাচ্ছে ভেতরে গরম হতে। ওই যে যা গান দেখবি দেখ, আমি তো মিষ্টি দেখি, পরে আবার দেখবো। আর এই রোজ গান করে, আমি পার্টিসিপেন্টদের গানগুলোই শুনতে পারি না, ভালো লাগে না আমার। কত বলে? 20 সেকেন্ড? 20 সেকেন্ড, তার মানে 80 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড দাও। ওরকম ভাবে কেন দেবে? একবারে দিয়ে দাও 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড? প্রত্যেকটা যদি 20 সেকেন্ড করে হয়, ঠিক আছে? বেশি হয়ে যাবে, 1 মিনিট হলে প্রচুর হয়ে যাবে। তা 1 মিনিট দাও পুরোটায়। দেখো গরমও হয়ে গেছে, আইসক্রিমও নিয়ে নিয়েছি। চলো এনো বুড়ি ধরো, যা ওটা পরে ধুয়ে নেবো। বন্ধ কর বন্ধ কর, আগে তো খাই। আহা হা হা। শরীর ভালো হওয়া মাত্রই আমি নিজে গোলাপ জামুন আর আইসক্রিম, একদম হেভেন। আহা, দারুণ মজা এসে গেল। খুবই ভালো খেতে। এতক্ষণ আমরা সারেগামাপা দেখলাম সবাই মিলে বসে, আমার শরীরটা একটু ভালো লাগছিল। আমি বললাম যে শরীরটা এখন ভালোই লাগছে, কাল কি লোনাভলা যাবে? দিয়ে সবাই রে রে করে তেড়ে এলো, ঠিক আছে, যে হ্যাঁ 2 দিন যেতে দে, পরের সপ্তাহে সেরকম হলে যাবো। তা আমার সত্যি করে একটুখানি বেরিয়ে আসলে ভালো হয়। তোমরা কমেন্টে বলছিলে যে একটু বেরিয়ে এসো, ভাল লাগবে। ঋতিকা তুমি বলছিলে, আমি ভাবছি একটু বেরিয়ে এলে ভালো লাগবে হয়তো। সত্যি অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, পরের সপ্তাহের কথা পরের সপ্তাহে দেখা যাবে। আপাতত আজকে শরীরটা ভালো লাগছে, গিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমও পাচ্ছে প্রচুর। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।